আমি নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত সিরিজ আর্তুগুল। এটা হচ্ছে তুর্কি ইসলামিক সিরিজ। আপনারা যদি ইউটিউব বা গুগলে সার্চ করেন যে ইসলামিক সিরিজ বা তুর্কি সেরা 5টি সিরিজ, সেখানে দেখবেন আর্তুগুল 1 নম্বরে আছে। সিরিজটির প্রতিটি ভলিউমে রয়েছে টান টান উত্তেজনা। কাহিনী মূলত একটা বসতি থেকে শুরু হয়। তো চলুন দেখা যাক। ভিডিওর শুরুতে আমাদেরকে একটা বসতিতে নিয়ে আসা হয়। এইখানে দেখা যাচ্ছে তলোয়ার পিটাইতেছে, হাত দিয়ে হাতুড়ি দিয়ে তলোয়ার পিটাইতেছে আর মুখে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে একজন হচ্ছে আর্তুগ্বে, আরেকজন হচ্ছে আর্তুগুল, যে এই সিরিজের মেইন ক্যারেক্টার। এই যে এই মহিলাকে দেখছেন, এ হচ্ছে আর্তুগুলের ভাবি। খুব খারাপ একটা ক্যারেক্টার, কিন্তু পরে উনি ভালো হয়ে যায়। ওনার নাম হচ্ছে সেলজান হাতুন। তো এখানে দেখতে পাই আর্তুগুল আর তার সাঙ্গপাঙ্গরা শিকারে যাচ্ছে ঘোড়া নিয়ে। এখান থেকেই শুরু হবে আসল কাহিনী। এরপর আমাদেরকে একটা দুর্গ দেখায়। এটা হচ্ছে সেনাপতি তিতুসের দুর্গ। তিতুস আসলে একজন ভিলেন। এই যে উপরে বেয়ে বেয়ে উঠতেছে একজন লোক আমরা দেখতে পাচ্ছি, এ হচ্ছে তিতুস। তার সৈন্যদেরকে একটু নাড়াচাড়া দিতেছে, আসলে ওরা ঠিক মতো পাহারা দিচ্ছে কিনা দুর্গ। যে সৈন্য একটু অসতর্ক তাকেই হত্যা করে ফেলে তিতুস। সিরিজটা আসলে একটা টান টান উত্তেজনা থাকে প্রতিটা ভলিউমে। এই যে কে মারতেছে কি করতেছে, এটার জন্য সবারই একটা উত্তেজনা কাজ করে। তিতুস যখন মুখ খুললে তখন তার সৈন্যরা বুঝতে পারে এটা তাদের সেনাপতি, তাই সবাই নতজান হয়ে বসে পড়ে। তখন তিতুস বলে, এভাবে দুর্গ পাহারা দিয়ে কি তোমরা দুর্গ রক্ষা করবে? যে এমন অসতর্ক থাকবে তাকে আমি এভাবে মেরে ফেলবো, এই সেই সবাইকে বকাবকি করে অনেক। ঠিক তখনই দুর্গের মধ্যে একজন লোক আসে, সাথে একটা মেয়েও থাকে। তিতুসের অবস্থা দেখে বুঝতে পারছি যে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি। লোকটিকে দেখে সেনাপতি নিজে গিয়ে সম্মান জানাচ্ছে এবং সৈন্যরা বসে পড়েছে, তার মানে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে। লোকটা এসে সেনাপতিকে জিজ্ঞেস করতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তখন তিতুস এসে তাকে স্বাগত জানায় এবং বলে যে হ্যাঁ, সবকিছুই ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই লোকটা সেনাপতি তিতুসকে জিজ্ঞেস করতেছে বন্দীদের কি অবস্থা। তখন তিতুস বলল বন্দীদের সেনাপতির ভাইপো নিয়ে যাচ্ছে কোনো এক জায়গায়। এরপর আমাদেরকে বন্দীদের দেখায়। এখান থেকে আসল কাহিনী শুরু হয়। যাদেরকে বন্দী করা হয়েছে তারা আসলে রাজবংশের লোক, ক্ষমতার জন্য নিজের ভাই তাদেরকে হত্যা করতে চাইতেছে। এখানে এই মেয়েটা হচ্ছে হালিমা সুলতানা, একে ঘিরেই শুরু হবে আসল কাহিনী। আর এ হচ্ছে রাজপুত্র ইগি।